আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে খুবই সুন্দর, লোভনীয় এবং ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম করে দেখাবো। আজকের রেসিপি মিল্ক জেলো পুডিং। এই পুডিংটা এমনি খেতেও ভালো লাগে, আবার পুডিংটা আপনারা চাইলে ফালুদার সাথে মিক্স করে পরিবেশন করতে পারবেন কিংবা সাবুদানার ডেজার্টের সাথেও পরিবেশন করতে পারবেন। পুডিংয়ের অনেক রেসিপি আছে, তবে তার মধ্যে পুডিংয়ের এই রেসিপিটা দেখতে সবথেকে বেশি অ্যাট্রাকটিভ হয়, আর এর থেকে সহজ রেসিপি কিন্তু আর হয় না। পুডিং তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আর হাফ টেবিল চামচ আগার আগার পাউডার। এই পর্যায়ে দুধটা কিন্তু গরম হওয়া যাবে না, জাস্ট নর্মাল টেম্পারেচারে থাকা দুধের মধ্যে এই আগার আগার পাউডারটা মিক্স করতে হবে। যদি গরম পানি বা গরম দুধের সঙ্গে মিক্স করেন তাহলে এটা যখন ঠান্ডা হবে সাথে সাথে জমে যাবে। ওটা দিয়ে পুডিং বানালে আর পুডিংটা কিন্তু জমবে না। পুডিং বানানোর জন্য আমি এখানে তরল দুধ নিচ্ছি 3 কাপ। প্রথমে হাফ কাপ নিয়েছি আর এখন নিচ্ছি 3 কাপ। সব মিলিয়ে আমি মোট 3.5 কাপ দুধ ব্যবহার করেছি। 4টা এলাচ দিয়ে দিচ্ছি। উঁচু করে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি দুধটাকে জাল করে নেব। এলাচগুলোকে একটু ফেটে দিবেন, এতে করে এলাচের সুঘ্রাণটা বের হয়ে আসবে, তাই পুডিংটা খেতে খুবই ভালো লাগবে। তবে চাইলে এখানে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্স অথবা মিল্ক এসেন্সটা দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে এই পুডিংয়ে এলাচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। 6 থেকে 7 মিনিট দুধটাকে জাল করে নেওয়ার পরে এখানে আমি সেই দুধের সঙ্গে মিক্স করে রাখা আগার আগারটা দিয়ে দেব, তবে দেওয়ার পূর্বে অবশ্যই একটু নেড়ে তারপরে অ্যাড করতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নেড়ে দুধের সাথে মিক্স করে নিতে হবে, তা না হলে এটা জমাট বেঁধে যেতে পারে। আগার আগার দেওয়ার পরে দুধটা কিন্তু খুব বেশি সময় ধরে জাল করা যাবে না। ভালোভাবে বলক চলে আসলেই বুঝবেন দুধটা বেশ ঘন হয়ে আসবে। ঠিক ওই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এরপর যে পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে নিয়ে নিচ্ছি, আর এটাকে একটু ছেঁকে নিতে পারেন, এতে করে খুব স্মুথ একটা পুডিং তৈরি হবে। এটা এভাবেই রেখে দিচ্ছি জমানোর জন্য। এখন আমি জেলো তৈরি করে নেব। হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি আর 1.5 কাপ পানি। হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। ফ্রেশ লেবুর রস দিলে জেলোতে খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, আর এখন দিচ্ছি রেড ফুড কালার। তবে যে যার পছন্দের যে কোনো কালার দিয়ে কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। এখন এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে, তবে চুলাটা অন করার পূর্বে আগার আগারটা পানির সঙ্গে খুব ভালো করে মিক্স করে এরপর চুলা জ্বালিয়ে জাল করে নিতে হবে, তা না হলে আগার আগারটা দলা বেঁধে যেতে পারে। 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পরে এটাকে চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে মিল্ক পুডিংয়ের উপর নিয়ে নিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিল্ক পুডিংটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তবে জেলির এই মিশ্রণটা সরাসরি মিল্ক পুডিংয়ের উপর না ঢেলে একটা চামচের উপর নিয়ে নিতে পারেন, তা না হলে অনেক সময় দেখা যায় মিল্ক পুডিংটা ভেঙে গিয়ে জেলোর সাথে মিশে লাল লাল সাদা সাদা হয়ে যেতে পারে। পুডিংটাকে একটু হেলে দুলে দিতে পারেন, এতে করে একটা গ্যাপ তৈরি হয়ে জেলোটা নিচের দিকে চলে যাবে, এতে করে পুডিংটা দেখতে খুবই সুন্দর লাগবে। প্রায় 1 ঘন্টা পরে এই জেলো পুডিংটা একদম পারফেক্টভাবে জমে গিয়েছে। এরপর এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। রেসিপিটা কিন্তু খুবই সহজ, আর এই পুডিংটাকে আপনি যদি 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।